আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট FG হওয়ার পর QA থেকে SAP সিস্টেমে রিলিজ করতে হয় তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস। তার আগে বলে নেই, SAP হলো একটি বিশ্ববিখ্যাত ERP সফটওয়্যার যার পূর্ণরূপ সিস্টেমস অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস ইন ডাটা প্রসেসিং। এটি কোম্পানির বিভিন্ন কাজ যেমন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, সেলস এবং HR-কে একটি একক সিস্টেমে পরিচালনা করতে সাহায্য করে। সহজভাবে বলতে গেলে SAP একটি কোম্পানির পুরো বিজনেস প্রসেসকে ডিজিটাল ও অটোমেটেড করে তোলে। এখন মেইন টপিক শুরু করার জন্য কম্পিউটার স্ক্রিনে আসি। আমি কম্পিউটার থেকে Google Chrome ব্রাউজার ওপেন করেছি। আপনারা এই ক্ষেত্রে চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। এখন Google Chrome থেকে SAP সফটওয়্যারের ওয়েবসাইটে লগইন করব। ওয়েবসাইটে লগইন করার জন্যে ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে এই লিঙ্কে গিয়ে লগইন করতে হবে। এরপর স্ক্রল করে ওয়েবসাইটের নিচের দিকে যাব এবং এখান থেকে প্রসেস ইন্সপেকশন লটস ক্লিক করব। এখানে লট ক্রিয়েটেডের যে ডেটটি দেখতে পাচ্ছি সেটি মুছে দিব এবং প্ল্যান্টের অপশন থেকে 1002 টাইপ করব এবং ড্রপ ডাউন মেনু থেকে সেটি সিলেক্ট করে দিব। ইন্সপেকশন লট অরিজিন 04 টাইপ করব এবং ড্রপ ডাউন মেনু থেকে সেটি সিলেক্ট করব। স্ক্রল করে নিচের দিকে যাব। লিস্ট সেটিংস যেভাবে আছে ওভাবেই থাকবে। শুধুমাত্র লেআউট অপশন থেকে RHBL স্ট্যান্ডার্ড 2.0 অপশনটি সিলেক্ট করব এবং রানে ক্লিক করব। এখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস নেম দেখতে পাচ্ছি যেগুলো SAP রিলিজের জন্য রেডি হচ্ছে। এগুলোর মধ্যে থেকে আমি সানবিট লিকুইড ডিশওয়াশ খুঁজে বের করব, যেটি আজকে রিলিজ করে দেখাবো। ব্যাচ নাম্বার 25L0121 সিলেক্ট করলাম। সানবিট লিকুইড ডিশওয়াশ 1100 ml। ইন্সপেকশন লট কোয়ান্টিটি হচ্ছে 1514 পিস। সিস্টেম স্ট্যাটাস দেখতে পাচ্ছি ইন্সপেকশন RREC অর্থাৎ RMQC থেকে রেজাল্ট ইনপুট করেছে। এখন QA থেকে রেজাল্ট ইনপুট করে রিলিজ করা যাবে। টার্মিনালে ইন্সপেকশন করার পরে এই প্রোডাক্টের যে ডিফেক্টসগুলো থাকবে সেগুলো রেজাল্টে গিয়ে ইনপুট করতে হবে। 3 ধরনের ডিফেক্টস ইনপুট করা যাবে: ক্রিটিক্যাল, মেজর এবং মাইনর ডিফেক্টস। এই মেটেরিয়ালের টার্মিনাল ইন্সপেকশন করার পরে লেভেল অফ সেন্টার্ড একটি মাইনর ডিফেক্ট পাওয়া গিয়েছিল, যা SAP-তে আমি ইনপুট করে দিব। যেহেতু কোনো ক্রিটিক্যাল ডিফেক্টস পাওয়া যায়নি তাই 0 এন্ট্রি করব। মেজর ডিফেক্টসও পাওয়া যায়নি তাই 0 দিয়ে দিব এবং মাইনর ডিফেক্টসে গিয়ে যে প্রবলেমটি পেয়েছিলাম সেটি এন্ট্রি করে দিব। কোয়ান্টিটি 1 ছিল, 1 দিব। আর ডান পাশে ইন্সপেকশন প্রেসক্রিপশনে গিয়ে ডিফেক্টসের নাম লিখে দিব, লেভেল অফ সেন্টার্ড। এবং সেভে ক্লিক করে সেভ করে ফেলব। এরপরে ব্যাচ নাম্বারটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাচ কোয়ান্টিটি রিলিজ করার জন্যে ইউসেজ ডিসিশনে যাব। এখান থেকে উপরে স্ক্রল করে ইন্সপেকশন লট স্টপে যাব। এখানে টু বি পোস্টেড এর নিচে 1514 পিসেস কোয়ান্টিটি শো করছে। এই কোয়ান্টিটিটা আমাদের 0 করতে হবে, অর্থাৎ হাতে কোনো কোয়ান্টিটি রাখবো না, পুরো কোয়ান্টিটি আমরা রিলিজ করবো SAP থেকে। QC ল্যাবে আমি 6 পিস FG রিটেশন স্যাম্পল পাঠিয়েছিলাম, যা 2 স্যাম্পল কনজাম্পশনের পাশে যে বক্সটি আছে সেখানে টাইপ করে দিব এবং 2 বার এন্টার প্রেস করব। 2 বার এন্টার প্রেস করার পরে উপরে টু বি পোস্টেড এর নিচে যে কোয়ান্টিটিটা ছিল আগে, ওখান থেকে 6 পিস মাইনাস হয়ে 1508 পিস শো করছে। এই কোয়ান্টিটি টু আনরেস্ট্রিক্টেড ইউজ এর ঘরে টাইপ করে 2 বার এন্টার প্রেস করব। দেখব টু বি পোস্টেড এর নিচে 0 হয়ে যাবে। এরপরে ক্যারেক্টারিস্টিক্স ট্যাবে যাব এবং স্ক্রল করে নিচে গিয়ে
ইউডি কোডের বক্সে এই টাইপ করব। এই অর্থাৎ অ্যাকসেপ্টেড বোঝায়। এই টাইপ করার পরে যে উইন্ডোটি আসবে ওখানে থেকে UD03 অ্যাকসেপ্টেড সিলেক্ট করে দিব এবং সেভ বাটনে ক্লিক করব। এখানে থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করার পরে এই লিস্টে আমরা আর আমাদের ব্যাচ নাম্বারটি দেখতে পাবো না, অর্থাৎ এটি এসএপি থেকে রিলিজ হয়ে গিয়েছে। এরপর আমরা যদি ব্যাকে যাই এবং আমাদের পাস দেওয়া ম্যাটেরিয়ালের সিচুয়েশন দেখতে চাই, কোন অবস্থায় আছে এসএপিতে, সেক্ষেত্রে এই উইন্ডো থেকে ব্যাচ নাম্বারের যে বক্সটা আছে ওখানে ব্যাচ নাম্বারটি লিখে দিব। ব্যাচ নাম্বারটি ছিল 25L0121। এটা টাইপ করার পরে নিচে গিয়ে লিস্ট সেটিং থেকে উপরের অপশনটি সিলেক্ট করব এবং রান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাটেরিয়ালটি সিস্টেম স্ট্যাটাস ইউডি আইসিসিও দেখাচ্ছে, অর্থাৎ এটি এসএপি থেকে রিলিজ হয়ে গিয়েছে। এভাবেই যে কোনো প্রোডাক্ট এফজি হওয়ার পরে কিউএ এন্ড থেকে এসএপিতে রিলিজ করা যাবে।